আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরের স্ত্রী আর আম্মাজান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কদ ও দুনিয়ার মানুষ তোমারা ব্যাগুণত্ব মিলে সূর্য আছে দৌগ তোমার আর সূর্যই বা উদিত হয় যে সকালবেলা পূর্ব দিকতন আমি আয়েশাতুন খালি গায়ে সূর্য আছে দে অজ্ঞ আমার সূর্য উদিত হয় যে এশারের পরে মসজিদে নববীতুন সুবহানাল্লাহ। তাহলে আর নবী সূর্যতুন বেশ আচ্ছা চাঁদতুন সুন্দর হবে না। এক সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইরা হদ জোর আত্মনে কানরা আরো বাড়ি নিতে মনে হদ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইর সাহাবি হদ গরিব সাহাবি হদ খালি হুজুর আয় কানে বাড়ি নিতে চাই দে না আর গরম মধ্যে উন্নত মানের কোনো বিছানা নাই দে যেটা ওনারা বয়া করাই গরিব মানুষ যাবেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়ে হদ দেয় আর কেন যাইম নবা আজি আসার নসফরি যাইম ইনশাআল্লাহ এন হই সাহাবি বের ফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতার বাড়িতে আসছে তো বেচারা আসলত গরিব ওগো বলে হাজু গাছর সাঁড়া ওই হাজুর ফাতার ওগো সাঁড়া বিছে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বসি বইয়নোর পরে সাহাবি ভাই বলে খতন এক দূরে গরের ভিতরে যাইরে আর নবীর চেহারা উজু চাই আরেক দূরে গরতুন বাইরে গিয়ে 14 তারিখকে সানুজু চাই ঘটনাক্রম এদিন আসিল তো 14 তারিখকে রাত চাঁদর চাঁদে নিজের সমস্ত পাওয়ার সমস্ত ফোকাস বেগিন দি তামাম পৃথিবীর আলোকিত করি বিলি সাহাবি ভাই বলে খতন সানুজু চাই দূরি করে যে ইরান নবীর চেহারা উজু চাই একবার নয় দুইবার নয় কয়েকবার চাইয়ে সনার পরে বলে সাহাবি ভাই আল্লাহর পয়গম্বরের সামনে আইরা হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই আল্লাহর শপথ যেই আল্লাহ অনরে সত্য নবী হিসাবে ফাটাইয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই অনেকবার 14 তারিখকে চন্দ্র চাইলাম অনেকবার অনর চেহারা মুবারক চাইলাম হুজুর অনর চেহারার সামনে 14 তারিখকে চাঁদর কোনো মূল্য নাই সুবহানাল্লাহ চাঁদ সে তশবিহ দেনা ये कहाँ इंसाफ है चांद से तशबीह देना ये कहाँ इंसाफ है चांद पर है छाया मदनी का चेहरा साफ है আল্লাহর পয়গম্বরের সৌন্দর্য চন্দ্রের লাইও নমিলে চাঁদের লাইও নমিলে আল্লাহর পয়গম্বর চাঁদ সূর্যর তুলনায় বেশি সুন্দর ইউসুফ পয়গম্বরের তুলনায় বেশি সুন্দর জিবরাইল আমিন হদ তামাম পৃথিবীর মধ্যে আর নবীর তুন বেশ সুন্দর আর কোনো জ্ঞান নেই এলে সুন্দর ইয়ানোর ওর আসক্ত ইরে সাহাবাই কেরামল নিজের জীবন নান পর্যন্ত উৎসর্গ করি বললাই নিজের জীবন নান আল্লাহর রাস্তাত বিলীন করে দি বললাই তৈয়ার গিয়ে সুবহানাল্লাহ জামালে হুসন ইউসুফ পর ফকত আশিক जुलैखाती जमाले हुस्न यूसुफ पर फकत आशिक जुलैखाती तुम्हारे रूए रोशन पर फिदा सारे जहानी है तुम्हारे रूए रोशन पर फिदा सारे जहानी है তাহলে সুন্দরের হারানো যদি মোহাব্বত করা পড়ে এক নম্বর মোহাব্বতের হকদার আরান নবী সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা والصلاة والسلام على رسوله المجتبى
خصوصا على سيدنا محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا على آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালার শাহী দরবারত অসংখ্য শুকরিয়া অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি
শরীরে সুস্থ রাহি, ইমানের সহিত বাঁচাই রাহি, রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী আল্লাহ এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মোহাব্বত লই আজিয়ারেই সিরতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলত উপস্থিত হবার তৌফিক দান গগি। আরা প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআনে মাজিদের অতি গুরুত্বপূর্ণ আয়াতে কারিমা এবং বিশ্বনবী রহমতুল্লিল আলমিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিगर গোশায়ে आमना सरवर कायनात फ़ख्र मौजूदात इमामुल अंबियाई वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन ख़ातमुन नबिय्यीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमर अति गुरुत्वपूर्ण बानी मूल्यवान अहादीस मुबारकतुन ছোট্ট দুয়া হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করবি। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে আমার হাবিব আমার বন্ধু অনে অনর উম্মতলরে এই কথা জানাই দেন, তারা যদি আল্লাহর মোহাব্বত আল্লাহর ভালোবাসা পাইতে চায় ফাত্তাবিউনি, আল্লাহর ভালোবাসা অর্জন করিবার উপায় এবং পদ্ধতি ইয়ে অনে নবীর সুন্নতর অনুসরণ অনুকরণ করন। ইউহিব্বুকুমুল্লাহ, যদি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সুন্নতর অনুসরণ অনুকরণ পাওয়া যায়, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাউনরে মোহাব্বত করিব, ভালোবাসিব, দেখতে পারিব। মোহাব্বত হয় যে মাইলানুল কলবি ইলা শাইইন, হনাকান জিনিসের মিক্কা অন্তর দাবিত অন নাম মোহাব্বত। আল্লাহরে মোহাব্বত করন মানে আল্লাহর মিক্কা অন্তর দাবিত অন। নবীরে মোহাব্বত করন মানে নবীর মিক্কা অন্তর দাবিত অন। অন্তর হয় দিয়ে দাহানো যায়, দাবিত ওয়ানি হয় দিয়ে দাহানো যায়। তো মোহাব্বত হইব কেন? হনাকান জিনিসের মোহাব্বত ওইবেলাই যে যারে মোহাব্বত করিব ইবেলাই, যে মোহাব্বত গড়ের ইবেলাই খন না খনটা হয়তো মিলতে পারিব। এখন আর হইলাম তো বন্দা, আরা বন্দা, বন্দা আল্লাহ আল্লাহ খনটা হতি তোলা না হয় যে মিলে দিলে কিছু আছে না বন্দার তো। বন্দার ব্যাগি নই আরেকজনের উদের গিয়ে বন্ধ আজেজ দুর্বল, আল্লাহ সবল, বন্দা মানে গোলাম, আল্লাহ মালিক। বন্দায় কিভাবে আল্লাহরে মোহাব্বত করিব? এত আল্লাহ মোহাব্বত তান গরিব দে আল্লাহ পাক রব্বুল আলমিনের মোহাব্বত বন্দায় গরিব পারিবল্লাই বন্দারে আল্লাহ পদ্ধতি শিখে দিই। পদ্ধতিও ইয়ে হয়তো তোমরা যদি নবীর সুন্নতর অনুসরণ করো, নবীর সুন্নত অনুযায়ী যদি জীবন পরিচালনা করো, আল্লাহ স্বয়ং নিজেই তোমার মোহাব্বত করিব। নবীরে মোহাব্বত কিয়ের লাগার আফরের? যতক্ষণ নবীর মোহাব্বত অন্তরত নতাইব মানুষই বা পরিপূর্ণ ইমানদার হইতে না। আল্লাহ হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা লা ইউমিনু আহাদুকুম
হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার অতক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদারিত্ব কেন? যেতক্ষণ আমি নবীর মুহাব্বত অন্তরের মধ্যে তোমার বাপত্তুন, ফুয়াত্তুন, দলত্তুন, নেতাত্তুন, সমস্ত বিশ্বর সব কিছুত্তুন আমি নবীর মুহাব্বত যতক্ষণ বেশ নইব, এতক্ষণ পর্যন্ত তোমারা পূর্ণাঙ্গ ইমানদারিত্ব কেন? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বরের জলিলুল কদর একজন সাহাবী, মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা, যে সমস্ত সাহাবায়ে কেরামর ব্যাপার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়ে যে 10 জন সাহাবীর নাম ধরি ধরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইয়ে দেয় ইতারা বেগুন জান্নাতি, তার মধ্যে 2 নম্বর জীবের নাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আন। এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইরে হদ হুজুর আতুনরে মোহাব্বত লাগে, তবে সমস্ত কিছু তুনবারা বেশ মোহাব্বত গড়িয়ে নরে, কিন্তু আজ জানতুন বেশ মোহাব্বত নগরি। হযরত উমর হদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ, উমর তুই যে পরিপূর্ণ ইমানদার অন্য ভারো, পরিপূর্ণ ইমানদার অন্য ভারো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা হতান চিন্তা করি কিছুক্ষণ পর আবার হদ হুজুর এই মুহূর্তে আমি ঘোষণা দিলাম তাম পৃথিবীর তুনবারা আমি উমরের জানত তুনবারা বেশি আয়নরে মোহাব্বত করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কর আল আন ইয়া উমর, ও উমর এই মাত্র তুই পূর্ণাঙ্গ ইমানদার হিসাবে সাব্যস্ত হইলে। সুবহানাল্লাহ। এখন তুই পরিপূর্ণ কি হইলা দিয়া ইমানদার হইলা দে। তাহলে নবীরে মোহাব্বত করা ভারত কি লাই নিজরে পূর্ণ ইমানদার বানাই ফেললাই। নবীরে মোহাব্বত করা ভারত কি লাই নবীর মোহাব্বত জিয়ান আছে ইয়ান সারা ইমান পরিপূর্ণ নদ দেতাল্লাই। যারা নবীরে মোহাব্বত করে আল্লাহ তারারে মোহাব্বত করে, যারা নবীরে মোহাব্বত করে ইতারা নবীর ফুয়ারে একসাথে জান্নাতত তাহে। সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালান নবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, মান আহাব্বা সুন্নতি, যারা মোহাব্বত সহকারে আমি নবীর সুন্নত পালন করে, ফাকাদ আহাব্বানি, তারা আমি নবীরে মোহাব্বত করে, ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যারা আমি নবীরে মোহাব্বত করিব তারা আই নবীর ফুয়ারে একসাথে জান্নাতত তাইব। সুবহানাল্লাহ। তাহলে নবীর মোহাব্বতর ফলাফল দেখি নবীরে যারা মোহাব্বত করিব ইতারা নবীর ফুয়ারে একসাথে হঠাৎ আইব জান্নাতত তাইব। নবীর মোহাব্বত গড়া ভরত দি ইমান পরিপূর্ণ হইবলাই। মোহাব্বত গড়ে দে কি হারণে ই নবীর তুন আছে না মোহাব্বত করিবলাই। সাধারণত মোহাব্বত গড়ে দে সেরি হারণে হারণে একজন আরেকজনের মোহাব্বত করি বললাই সেরি জ্ঞান হারণ তা করি। 1 নম্বর সুন্দর হলে মানুষ মোহাব্বত করে। 2 নম্বর জ্ঞান তাইলে গুণ তাইলে চরিত্র ভালো হলে মানুষ মোহাব্বত করে। 3 নম্বর উপকারের হারণে মোহাব্বত করে। 4 নম্বর আত্মীয়তার হারণে মোহাব্বত করে। মোহাব্বত করে দেখো হারণে সেরি হারণ। 1 নম্বর সুন্দরের হারণে মোহাব্বত করে।
তাহলে এবার আইয়ন যেই হারণে মোহাব্বত করা যায় এত এক নম্বর কারণ দে সুন্দর সুন্দর হন ইয়ান একখান মোহাব্বত করানোর কারণ। তাহলে আর নবী সুন্দর আসিল নে হল্লে সুন্দর আসিল ইউসুফ আলাইহিস সালামের না নবী না ইউসুফের তো বেশি হানা ফক্কাফাতিত্ব করেন না ও সৌন্দর্য জিয়ান আছে ইয়ানার বলে আল্লাহ দুইভাগ করি হবাক এক ভাগ দিয়ে দে খালি গে ইউসুফ আলাইহিস সালামরে আর এক ভাগ দিয়ে দে তাম পৃথিবীর হদে ইউসুফ আলাইহিস সালাম ইবা এমন সুন্দর দে তাম পৃথিবীর সৌন্দর্য ব্যাগিন মিলিয়ে রে ইউসুফ একজনের সৌন্দর্যের সমান হদে। কিন্তু ইউসুফের সৌন্দর্য সহ সমস্ত পৃথিবীর সৌন্দর্য সহ সমস্ত সৌন্দর্য ব্যাগিন যদি এক পাল্লাত রাখা যায় আর নবীর সৌন্দর্যের সামনে কোনো তুলনাই করানো যায়। ইউসুফ আলাইহিস সালাম সুন্দর ইউসুফের সৌন্দর্যের উপর আসক্ত হইয়ে রে মিশরের মাইয়ে ফলে আত হাইতে দে ইমান নো আনে মিশরের মাই ফলে কি হাইতে আত হাইতে ঠিক আছে কিন্তু কিনো আনে ইমান নো আনে। আর নবী সুন্দর কেন সুন্দর দে এমন সুন্দর দে হতে যারা ইউসুফ নবীরে দে এরা আথাড়ি ফিলাইল উন যদি আর নবীর সৌন্দর্যরে দেলে আত নয় ডাইরেক্ট গদ্দানত হাড়ি ফেলাইত আর নবী সুন্দর দে আল্লাহ বলে সব কিছু বানাইয়ে দা আল্লাহ নিজের মনসা মতো নিজের ইচ্ছা মতো আর নবীর আল্লাহ বানাইয়ে হতে আর নবীর ইচ্ছা মতো সুবহানাল্লাহ। তাহলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামও সুন্দর আর নবীও সুন্দর বেশ কম কি হদি ইউসুফের সৌন্দর্য জিন আছে ইন আর নবীর সৌন্দর্যের সামনে কোনো তুলনাই করানো যায়। যাতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য মিশরের মধ্যে বেশি প্রকাশ পাইয়ে জুলাইখারে কিছু মাইয়ে বলে অপবাদ দিয়ে হয়তো তুই একবার রাজার বই রে তোমার ঘর তো গোলাম আছে ইবার ওরকে পাগল গেলে আশেকে গেলে গই ইবে গো গোলাম নয় না তো জুলাইখা হতা কেল্লাই আসে কই কেল্লা পাগল হই তারা বুঝবি না একদিন আর ঘরের মধ্যে নাস্তার দত তাই তারপরে বুঝাইম বেগুনেরও নাস্তার দত দি কোরআন শরীফত আল্লাহ ফরমাত দে ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না ওয়া আ'তাদাত লাহুন্না মুত্তাকাআ ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিক্কিনা ওয়া ক্বালাত ইখরুজ আলাইহিন্না ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। মাইফুন ওরা ডাহিয়ে গরত বোয়া গড়াই আতত মধ্যে গো মুসম্বি দিয়ে কেকা চুরি দিয়ে ইতারা হতে তোমরা হাড়া আরম্ভ করো ইউসুফের হাত দিতারা হাড়ের দিতারা সামনে কাঁড়ি যাও তুই কি কে না চাইবে না তোমার তুই আঁড়ি যাইবে গই ইউসুফ আলাইহিস সালাম আঁড়ি যার গই ইতারা বলি ইউসুফের দেই রে চকি কেতো আর ফিরে নে পারে মুসাম্বি হাড়িয়ে ডাইরেক্ট আতত হাড়ি ফেলে রক্তর খালো গিয়ে খবর দনু ওই ইউসুফের সৌন্দর্যের উপর পাগল গিয়ে দিবে তো জুলাইখা হত তারা 5 মিনিট ধৈর্য ধারণ করি না পারস মুসাম্বির জায়গা তার থাড়ি ফেলে ইয়স এত বছর মন কেন ধৈর্য ধারণ করি কিছু আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য ইউসুফের সৌন্দর্য দেইতে রাত থাকতে দে কিন্তু ইয়ানোর ওই তারা কিনু আনে ইমান নো আনে কিন্তু আর নবীর সৌন্দর্যের উপর লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম নিজের স্ত্রীরে বিধবা বানাই সন্তানরে এতিম বানাই রে নিজে নিজের জীবনদান পর্যন্ত আল্লাহর রাস্তাতে উৎসর্গ করে দিয়ে সুবহানাল্লাহ। আল্লাহ সুন্দরের হারানো যদি মোহাব্বত করা যায় আর নবীতুন বারা বেশ সুন্দর পৃথিবী তার কেয়াই নেই। হযরত জিবরাইল কি কর ও আওয়াজ আর বাড়িব না নাকি আল্লাহ হো ইন একটা ওয়াজ একখান গইল মাথা সাতার মাথা না পড়িব ইন ইয়া হবে দেরি ইকে দন আসল ইন ইয়া হবে দেরি হত্তর মুসিবত ফালাইতে কইতেরা না ইত্যা গানের অনুষ্ঠানত যাইতে না মানুষের ঘুম হারাম করে ফেলাইতে
জিবরাইল আলাইহিস সালামে কি হসন আর নবীর ব্যাপারে জিবরাইলে ইবে হদায় পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সমস্ত পৃথিবীর মধ্যে ভ্রমণ করি জিবরাইলে হদ। কিন্তু অনেক মানুষ দেখি সমস্ত নবী রসুল দেখি ব্যাগুনুল্লাহ আল্লাহ সাক্ষাৎ হই কথাবার্তা হই বহুত মানুষ দেখি, কিন্তু আই মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চাইতে বেশি সুন্দর চরিত্রবান দৃষ্টিনন্দন দেল চোখ ফিরানো যায় দে এলে মানুষ পৃথিবীর মধ্যে আর ন দে দ্বিতীয় জিবরাইল হদ। হযরতে হাসান ইবনে সাবিতে কি হর আদওয়া আহসানু মিন কালাম তারাকাত আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। হাসান ইবনে সাবিত শায়ের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবা হদা আজ চোখে আই আর নবীর চাইতে বেশি সুন্দর আর খনিকের ন দেই দেখে মুখে নে আর নবীতুন বারা বেশ সুন্দর পৃথিবীত হন সন্তান জন্মই গ্রহণ ন করে। আয়েশা সিদ্দিকা কি হর আর নবীর সৌন্দর্যের ব্যাপারে হদ দুনিয়ার মানুষ তোরা তুন সূর্য আছে তো গো বেগ গুণত্ব মিলিয়ে সূর্য আছে তো গো আয়েশার তুন খালি গিয়ে সূর্য আছে তো গো, তবে তোমার আর সূর্যই উড়ে দে সকালবেলা ফুকুর দিতুন আয়েশার সূর্যই উদিত হয় দে প্রত্যেক দিন এশারার পরে মসজিদে নববীতুন। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই ওয়া শামসুকা তাতলু বাদা ফাজরিন ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরের স্ত্রী আর আম্মাজান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কদ ও দুনিয়ার মানুষ তোমারা ব্যাগ গুণত্বন মিলে সূর্য আছে দৌগ তোমার আর সূর্যই বা উদিত হয় যে সকালবেলা পূর্ব দিকতন আমি আয়েশাতুন খালি গায়ে সূর্য আছে দে অজ্ঞ আমার সূর্য উদিত হয় যে এশারর পরে মসজিদে নববীতুন সুবহানাল্লাহ। তাহলে আর নবী সূর্যতুন বেশ আচ্ছা চাঁদতুন সুন্দর হবে না। এক সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইরা হদ জোর আত্মরা কানরা আরো বাড়ি নিতে মনে হদ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইরা গো সাহাবি হদ গরিব সাহাবি হদ খালি হুজুর আয় কান বাড়ি নিতে চাই দে না আর গরম মধ্যে উন্নত মানের কোনো বিছানা নাই দে যেটা ওনারা আয় বোয়া করাই গরিব মানুষ যাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গো মুস্কি হাসি দিয়ে হদ দেয় আর কেন যাইম নবা আজি আসার নসফরি যাইম ইনশাআল্লাহ এন হই সাহাবি বের ফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতার বাড়িতে আসছে তো বেচারা আসলত গরিব ওগো বলে হাজু গাছর সাঁড়া ওই হাজুর ফাতার ওগো সাঁড়া বিছে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বসি বইয়নোর পরে সাহাবি ভাই বলে খতন এক দূরে ঘরের ভিতরে যাইরে আর নবীর চেহারাও জুসাই আর এক দূরে ঘরতুন বাইরে গিয়ে 14 তারিখকে সানু জুসাই। ঘটনাক্রম এদিন আসিল তো 14 তারিখকে রাত চাঁদর চাঁদে নিজের সমস্ত পাওয়ার সমস্ত ফোকাস বেগিন দি তাম পৃথিবীরে আলোকিত করি বিলাই সাহাবি ভাই বলে হতন সানু জুসাই দূরি করে যে ইরাহার নবীর চেহারা জুসাই একবার নয় দুইবার নয় কয়েকবার চাইয়ে সনার পরে বলে সাহাবি ভাই আল্লাহর পয়গম্বরের সামনে আইরা হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই আল্লাহর শপথ যেই আল্লাহ অনরে সত্য নবী হিসাবে ফাটাইয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই অনেকবার 14 তারিখকে চন্দ্র চাইলাম অনেকবার অনর চেহারা মুবারক চাইলাম হুজুর
অনর চেহারার সামনে 14 তারিখকে চাঁদর কোনো মূল্য নাই। সুবহানাল্লাহ। চাঁদ সে তশবীহ দেনা ये कहाँ इंसाफ है, चांद से तशबीह देना ये कहाँ इंसाफ है, चांद पर है छाया मदनी का चेहरा साफ है। আল্লাহর পয়গম্বরের সৌন্দর্য চন্দ্রের লাইও নমিলে চাঁদের লাইও নমিলে। আল্লাহর পয়গম্বর চাঁদ সূর্যের তুলনায় বেশি সুন্দর, ইউসুফ পয়গম্বরের তুলনায় বেশি সুন্দর। জিবরাইল আমিন গদ তামাম পৃথিবীর মধ্যে আর নবীর তুন বেশ সুন্দর আর কোনো জ্ঞান নেই। এলে সুন্দর ইয়ানোর ওর আসক্ত ইরে সাহাবাই কেরামল নিজের জীবন নান পর্যন্ত উৎসর্গ করি বললাই, নিজের জীবন নান আল্লাহর রাস্তাত বিলীন করে দিবল্লাই তৈয়ার গিয়ে। সুবহানাল্লাহ। জমালে হুসন ইউসুফ পর ফকত আশক जुलैखाती, जमाले हुस्न यूसुफ पर फकत आशिक जुलैखाती, तुम्हारे रोए रोशन पर फिदा सारे जहानी है, तुम्हारे रोए रोशन पर फिदा सारे जहानी है। তাহলে সুন্দরের হারানো যদি মোহাব্বত করা পড়ে, 1 নম্বর মোহাব্বতের হকদার আর নবী। সুবহানাল্লাহ।